সাদা পালক মাল্টিমিডিয়া প্রযোজিত তুমি করে বলবে ছবি শুটিং চলছে। এটার চিত্রনাট্য করেছে কিশোর রব্বানী, এটার কাহিনী সংলাপ লিখেছেন ময়না আজমিরি, আর এটি পরিচালনা করছেন রুবেল মাহমুদ। আচ্ছা, 2024-এ তো অনেক উত্থান পতন, অনেক কিছু গেল দেশে, তো সেই ক্ষেত্রে একদম 25-এ শুরুতে এসে নতুন একটি চলচ্চিত্রে কাজ করছেন। এই 2025 সালকে আসলে আপনি কেমন সম্ভাবনাময় সাল হিসেবে দেখছেন এবং আপনার পরিকল্পনাটা কেমন? আসলে যতটুকু দেখছি মানে আমার মনে হচ্ছে 25 সালটা আমার জন্য বা আমাদের যারা আমরা কাজ করছি সবার জন্য অবশ্যই খুবই সুখের, কারণ আমরা কাজ করছি নিয়মিত। 25 সালের শুরুতেই আমরা ছবি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। ছবি বলে ভুল হবে, আমাদের আরেকটি নাটক শুরু হয়েছে যেটা চ্যানেল এসে যাচ্ছে, হুশ বেহুশ ধারাবাহিক নাটক। এটা 1 বছর নাটকটি দেখানো হবে চ্যানেল এসে। এরপর আমরা কাজ শুরু করলাম এই ছবি তুমি করে বলবে। মানে যেহেতু আমরা মানে বছরের শুরুতেই কাজ শুরু করছি, আশা রাখছি পুরা বছরটা আমাদের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকবো। তুমি করে বলবে নামটা শুনে মনে হচ্ছে একটি রোমান্টিক ধারণা গল্প হয়তো হতে যাচ্ছে। তারপরেও যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে এই গল্পের ধরনটা কেমন হতে যাচ্ছে বা দর্শককে আসলে এই গল্প কতটুকু আকৃষ্ট করতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে এই ছবিতে শিক্ষণীয় অনেক কিছু আছে, যেটি আসলে এখন আমি বলতে চাচ্ছি না, এটা একটা সারপ্রাইজ থাকলো। সবাই আমরা আসলে বলি যে ছবিতে নতুন কিছু আসবে, শিক্ষণীয় কিছু আছে। আসলে অনেক ছবিতে গিয়ে আমরা দেখি যে আসলে সেই আগের সেই ধারাগুলোই, কিন্তু আমাদের এই ছবিটা অনেক মানে চিন্তা ভাবনা করে আজমিরি আপু লিখেছে এবং রুবেল ভাই যে পরিচালনা করছে ছবিটাতে আসলে অনেক কিছু আছে যা শিক্ষণীয় হবে। এবং ছবির নামটা শুনে বুঝতে পারছেন যে এটি একটি রোমান্টিক ছবি এবং রোমান্টিক আছে, তারপরে আপনার ফ্যামিলি ড্রামা আছে, সবকিছুই পাবেন এই ছবিতে। এবং আশা করি আপনাদের মনের মতো একটি ছবি আবারও আমরা উপহার দিতে যাচ্ছি 2025-এ। মানে এখন তো অনেক ছবির মানে দর্শকদের রুচির পরিবর্তন, ছবির মানের পরিবর্তন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তুমি করে বলবে এই সিনেমাটা আসলে দর্শকদের মনে ওইভাবে জায়গা করে নিতে পারবে কিনা? আপনার দৃষ্টিভঙ্গি কি মনে হচ্ছে? দর্শকের চিন্তাধারাকে চিন্তা করে এই গল্পটি লেখা হয়েছে। আমার মনে হয় এটা মানে অনেক ভালো একটা ছবি হবে এবং দর্শক টানবে এবং দর্শকরা অবশ্যই হলে এসে ছবিটি দেখবে আশা রাখছি। সাদিয়া, আমার প্রশ্ন আছে, এখন তো দর্শকরা আসলে রোমান্স চায়, প্রেম চায়, ভালোবাসা। আসলে এই ছবির ভিতরে রোমান্স প্রেম কতটুকু আছে? রোমান্স, প্রেম সাথে ড্রামা সবকিছুই এই ছবিতে আছে। একটা ছবিতে আসলে সবকিছুই থাকে, কোনোটা কম কোনোটা বেশি। এখন যদি শুধু রোমান্টিক ছবি বানাই তাহলে দর্শক কিন্তু এটা পছন্দ করবে না, শুধু ড্রামা হলেও পছন্দ করবে না। দর্শক এখন চায় সবকিছু মিলে একটা ছবি হবে, যেখানে স্যাড থাকবে, ফ্যামিলি ড্রামা থাকবে, ভালোবাসা থাকবে, সবই থাকবে। আমার মনে হয় এই ছবিতে সবটুকু আছে। আমি যখন ছবির গল্প শুনেছি আমার কাছে ভালো লেগেছে। ছবির গল্প অনেক শুনি, আসলে কাজও টুকটাক হচ্ছে না তা বললে ভুল হবে, কাজও হচ্ছে, কিন্তু আসলে মন মতো কাজ পাচ্ছে মানে ছবি পাচ্ছিলাম না। তো যখন দেখলাম এই তুমি করে বলবে ছবিটা আমার মন মতো হচ্ছে বা বর্তমান যুগের সাথে চিন্তাধারার সাথে তাল মিলিয়ে এই গল্পটা লেখা হয়েছে, তখন আমি কাজ করতে রাজি হয়েছি এবং ভেবেছি যে না, এই ছবিটা আমাদের একটা টার্নের একটা ভালো আমরা সুযোগ পাবো আবার নতুন করে ছবির জগতে বা মানে হলে ছবি আসবে, নতুন মানে সুন্দর সুন্দর ছবি আসবে, এটা আশা করছি। এবং তার সাথে তাল মিলিয়ে আমরা এই তুমি করে গল্পটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রকে আশা করছি। এখানে আপনারা বাচ্চা থেকে শুরু করে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসে একসাথে বসে ছবি দেখবেন। এটা সেই ছবি না যে এখানে 80+ এইজের মানুষরা দেখতে পারবে। এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে সব এইজের মানুষ মানে যারা আছে বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি তুমি করে বলবে। আমরাও দেখেছি, সবাই দেখেছে 2002-03-এর ছবিগুলো কিন্তু অশ্লীল ছিল। তো অশ্লীলতা কখনোই স্থায়ী হয় না। তো তারা যদিও বা অশ্লীল ছবি করেছিল, কিন্তু তারপরে কিন্তু এটি খুব মানে স্ট্রিক্টভাবে এটা দমন করা হয়েছিল। তো এখন আর সেই সময় নেই। যদি এখন নতুন করে কোনো অশ্লীলতার দিকে চলচ্চিত্র এগিয়ে যেতে থাকে, অবশ্যই সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন ছবিগুলো সেন্সর না করে ছবিগুলো আবার রিশুট করার জন্য পারমিশন দেয়
তাহলে আমরা হবে কি যে আমরা সেই 2002-03-এর দিকে যে অশ্লীল ছবির মানে যুগে পড়েছিলাম, সেই যুগটা আমরা আর চাই না। আর সেই যুগেও আমরা আর কখনোই মানে আমাদের আর সেই যুগ আর ফিরে আসবে না। তো আমরা মানে শালীনভাবে ছবি করতে চাই এবং শালীনভাবেই ছবি হচ্ছে। তো যেই ছবিগুলো অশ্লীলতার ধার কাছ দিয়ে যাচ্ছে, আমি মনে করি যে এটি সেন্সর বোর্ডই পারে সেই ছবিগুলোকে বন্ধ করে দিতে। তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একসময় বাংলাদেশের হলের টিকিট পাওয়া যেত না, সিনেমা হল, পুরোনো সিনেমাগুলি, সেটার ভিতরে আসলে আমরা দেখতাম কোনো অসুবিধা কোনো কিছু ছিল না, মাঝখানে আসলে কিন্তু আস্তে আস্তে কেন তাহলে অন্য দেশে তো হল বাড়ছে, কমছে না, আর্টিস্ট বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু বাংলাদেশে এখন কোন ক্যারেক্টারের জন্য একজন বাবা খুঁজে পাওয়া যায় না, একজন বোন খুঁজে যাওয়া, মানে একজন মন্ত্রী দিবে সেই টাইপের ক্যারেক্টারের লোক পাওয়া যায় না, মানে সেই রকমের ক্যারেক্টার পাওয়া যায়, কেন এটা হচ্ছে আসলে এখন যারা কিংবদন্তি ছিল তারা অনেকেই তো আমাদের মাঝে নেই। তো এটা একটা বড় বিষয়। যেমন আমাদের মাঝে আমাদের এখন যিনি একজন বড় কিংবদন্তি ছিলেন, অঞ্জনা আপা, সে মারা গেছেন। তো এরকম অনেকেই নেই বলে আমরা এখন বাবা মা গুলো পাচ্ছি না। তো এখন যেই ছবি হচ্ছে সেটা যদিও আমরা দর্শকের মানে মন মতো টানতে পারছি না, তবু চেষ্টা করে যাচ্ছি। আসলে যুগের সাথে সবকিছু চেঞ্জ হয়, তো আমরা আশা করছি এবং চেষ্টা করে যাচ্ছি। যেমন আমরা তো অনেক যুগ, মানে যেমন হাসমত ভাইয়ের অনেক 25 বছর হয়ে গেছে যতটুকু জানি, আমারও দীর্ঘ বছর, অনেক বছর। তো আমরা লেগে আছি, আমরা চাচ্ছি চলচ্চিত্রটা ঘুরে দাঁড়াক। আমরাও তো ভালো ছবি করার চেষ্টা করছি, যার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আমরা চেষ্টা করলেই হবে না, আমাদের পরিচালক, যারা প্রযোজক আছেন, সবাইকে এগিয়ে আসতে হবে। অবশ্যই আমরা সামনে ভালো একটা পর্যায়ে যাব, ভালো ভালো ছবি আবার আসবে, আবার হলমুখী হবে দর্শক।